হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইসমাইল জবিউল্লাহ, তিনাদের স্মৃতিটা কিয়ামতের সকাল পর্যন্ত হাজী সাহেবরা গিয়ে সেখানে পালন করে। বলেন সুবহানাল্লাহ। করে না? মা হাজেরা সাফা মারওয়া দৌড়েছিলেন পানির জন্য, এবং কুরবানি যখন করতেন আল্লাহ পাকের নির্দেশ হয়েছিল, সেই সময়তে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও কাঙ্কর মেরেছিলেন, শয়তানকে ধোঁকা দিতে পারেনি। ইব্রাহিম ইসমাইল জাবিউল্লাহ তিনিও মেরেছেন, হাজেরাও তিনিও মেরেছেন। এখন তো তারা মারছে না, আপনারা কেন মারছেন? অনেকে অনেক ধরনের বলে, আমার নবী যেগুলা বলেছে তো এগুলো আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন, ইসমাইল জাবিউল্লাহ করেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত জারি থাকবে কিনা বলেন? যত হাজিরা যাবে সকলেই তিনারা কাঙ্কর শয়তানকে, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তানকে কাঙ্কর মারবে। অনেক এই ধরনের দলিল আছে। আমরা যে ওলি মানি তার অনেক প্রমাণ কোরআন পাকে আল্লাহ পাক দিয়েছেন। তো ব্রাদার ইসলাম, এখানে ইউটিউবাররা অনেক এসেছেন, আমার কাছের ভাইয়েরা, এই জন্য আমি কিছু প্রথমে আল্লাহ পাকের ওলিদের শানে একটু মানকাবাত, কিছু আহলে বায়াতের শানে নাতে রাসূল, যে আহলে বায়াতকে আমার আল্লাহ পাক যাদের হাতে জাহান্নাম জান্নাত দিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আহলে বায়াতকে অনেকে অনেক কথা বলেন, তারা বলে অমুক সূরাটা পাঠ করো জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত গ্যারান্টি পেয়ে যাবে, ওদের বাপের পৈতৃক সম্পত্তি জান্নাত। আমার নবী বলেছেন আমার হাসান হুসেন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার, আর মা খালাদের জান্নাতের সর্দার হচ্ছে আমার বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী পাক জবানে বলেছেন আমার বেটি মায়েদের হচ্ছে জান্নাতের সর্দার। আমার লাগতে জিগার কলিজার টুকরা ইমাম হাসান হুসেনকে আমার নবী পাক জবানে বলেছেন এরা হচ্ছে যুবকদের জান্নাতের সর্দার। বলেন সুবহানাল্লাহ। সুগরা কান্দে মদিনায় আশেকার, কান্দে কারবালায়, সুগরা কান্দে মদিনায় আশেকার, কান্দে কারবালায়, পানি পানি করে আশেকার আব্বাকে জানায়, আর ইমাম হোসেন কোলে তুলে সিনাতে লাগায়। মহব্বত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ইবনে হায়দার চাইছেন পানি, ইবনে হায়দার চাইছেন পানি, কারবালার সিনায় সুগরা কান্দে মদিনায় আসগর, কান্দে কারবালায়, আসমান কান্দে জমিন কান্দে, কান্দে হুর গেলে মান, মদিনাতে কাঁদেছেন আমার নবী দো জাহান। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনো আমার নবী উম্মতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে আতাহারে উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, উম্মতের জন্য কাঁদছেন। মহব্বত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসমান কাঁদে জমিন কাঁদে, কাঁদে হুর গেলে মান, মদিনাতে কাঁদেছেন আমার নবী দো জাহান। আরো কাঁদিছে মা ফাতেমা, আরো কাঁদিছেন মা ফাতেমা, আপন রওজায় সুগরা কাঁদে মদিনায় আসগর, কাঁদে কারবালায়, কারবালার জমিন কাঁদে, শোনো হায় রে হায়, রক্তের বন্যা বয়ে যায় কারবালার সিনায়। मोहब्बत सुभान अल्लाह। सुभान अल्लाह। कत्ल हुसैन असल में मर गए याजिद,
इस्लाम जिंदा होता है हार करबला के बाद। मोहब्बत बोलें सुभान अल्लाह। सुभान अल्लाह। কারবালার ওই জমিন কাঁদে শোনো হায় রে হায়, রক্তের বন্যা বয়ে যায় কারবালার সিনায়। আহলে বায়াতের জান্নাতি ফুল, আহলে বায়াতের জান্নাতি ফুল ধোলাতে লোটায় সুগরা, কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায়। ফোরাত নদীর কোলে নেমে উঠায় হাতেতে পানি, আর সামনে ভেসে উঠিল রে আলে আসগরের কুরবানি। বলেন সুবহানাল্লাহ। সুভান আল্লাহ। ফোরাত নদীর কোলে নেমে উঠায় হাতেতে পানি, সামনে ভেসে উঠিল রে আলে আসগরের কুরবানি। আর ইবনে হায়দার এমডি জারজিস যেদিকে তাকায় সুগরা, কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায়। আশুরা রাতে বোরখা পরে মা ফাতেমায়া শিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া। 9 মুহররম মা খাতুনে জান্নাত ফাতেমা সালামুল্লাহ আলাইহা তিনি রাত্রে সে কারবালার জমিনটা আঁচল দিয়ে তিনি ঝাড়ু দিচ্ছেন। সাইদ ইবনে মুসাইদ বলেন, হুজুর আমি দেখলাম একটা মা উস্কো খুস্কো চুল তার আঁচল দিয়ে কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছেন, ওটা যে আমার মা গো। আসরা রাতে বোরখা পরে মা ফাতেমায়া শিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া। চুনা বালি কাটা পাথর, আরে চুনা বালি কাটা পাথর দূরেতে সারাই সুগরা, কান্দে মদিনায় আসগর কাঁদে কারবালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। মন বলে চল পাথর চাপড়ে দাতার দরবারে, একবার এলে মন চায় আসতে বারে বারে, দাতা তোমার দরবারে কত রাখাল বাখালে, দাতার কাপড় নিয়ে ফেলে তো জলে, হাত বাড়ায়া নিতেন দাতা ভিজিত না জলে, দাতার সাধনার বলে। বলুন সুবহানাল্লাহ। সুভান আল্লাহ। আমার দাতা মে মুসালি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন আপনার সনাতন ধর্মের লোক ঝাড়খণ্ড থেকে বহুদিন পর শুনেছে দাতার দরবারে গেলে কেউ খালি হাতে আসে না। তার 2 চোখ নষ্ট হওয়ার কারণে ইন্ডিয়ার বাইরে বহু জায়গা দেখিয়েছেন, 2 চোখ ভালো করতে পারলেন না। অবশেষে দাতার কথা শুনে পাথর চাপড়ে এসেছেন। মহাবাগান তখন ঘেরা ছিল না, আমরা অনেকেই ছিলাম। 2 জন ওরা স্বামী স্ত্রীতে এসেছে, আর স্বামীকে হাতে ধরে ধরে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। জিজ্ঞাসা করছে, গো আমরা তো প্রথম এসেছি দাতার দরবারে, কিভাবে কি করতে হয় আমরা জানি না। একটা যুবক ছেলে ছলে বলে কৌশলে ও চালাকি করে বলেছে, আপনারা কি করতে এসেছেন? নামাজ পড়েন, নামাজ না পড়লে আপনারা এখানে কে ডেকেছে আপনাদেরকে? তো ওরা নামাজ পড়ার কথা শুনে যুবক ছেলে বলেছে, ওই কথা কাজ করে নিয়ে অন্য লোককে জিজ্ঞাসা করছো, গো নামাজ পড়লে কি করতে হয়? বলে সুন্দর করে গোসল করে উজু করতে হয়, তারপরে সে নামাজ পড়তে হয়। তো
বয়স্ক লোককে বলছে দেখেন ওরা যেভাবে পড়ছে আপনারা পড়েন গা, কিন্তু ওরা তো আর প্রকাশ করছে না যে আমরা অন্য ধর্মের লোক। যে যা বলেছে সেই মোতাবেক তারা স্বামী স্ত্রীতে কষ্ট করে সেইভাবে নামাজের কায়দা কৌশল করে দেখা দেখি পড়েছে। আবার সকাল হয়েছে, জিজ্ঞাসা করলো গো আমরা প্রথমে এসেছি কিভাবে দাতার দরবারে ঢুকব? বলে চাদর নিতে হবে, চাদরগুলো ঝুড়িতে নিয়ে মাথায় নিয়ে তোহফা নিয়ে মাথায় করে নিয়ে দাতার দরবারে যে লাইন হয়ে দাঁড়িয়ে আছে আপনি দাঁড়িয়ে লাইনে গিয়ে আপনি চাদর চাপিয়ে দিবেন। সব লোকের মুখে শুনে চাদর কিনে চাদর স্বামীর মাথায় চাপিয়ে দিয়েছে। ও তো দেখতে পায় না, তবু হাত খান ধরে ওর স্ত্রী এক পা দুপা করে নিয়ে যাচ্ছে। দাতার প্রথম গেটে যখন পা দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির কত বড় কারামত, কত বড় কারিশমা দেখেন। আল্লাহর ওলি দাতা মেহবুব শাহ ওলি রহমাতুল্লাহ আলাইহি রওজা থেকে ওই অন্ধ ব্যক্তির চোখ দান করে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করে করে চোখ আল্লাহ চোখ পেয়ে গেছে। যেমনই প্রথম গেটে ধাপে পা দিয়ে নামতে যাবে আর স্ত্রীকে বলছে আমার হাতখানে এবার ছেড়ে দাও। কেন? এত লোক লাইন দিয়ে আছে আমি সব দেখতে পাচ্ছি, তুমি হাতখান ছেড়ে দাও আর আমাকে হাত ধরতে হবে না। তার স্ত্রী কাঁদতে লাগলেন, ওগো আল্লাহর ওলি দাতা মেহবুব শাহ ওলি রহমাতুল্লাহ আলাইহি, আপনি এমন আল্লাহর ওলি, আপনার দরবারে আসতে হলে আমরা জানি না কি ভুল হতে পারে আমাদের, তবু আমরা মহব্বতে এসেছি। প্রথম গেটে পা দিয়ে আমার স্বামী যেমন পা খান রেখেছে আর সঙ্গে সঙ্গে আপনি চোখটা ফেরত দিয়ে দিয়েছেন। পৃথিবীর এমন কোনো ডাক্তারখানা নাই, অনেক সম্পদ আমরা পয়সা খরচ করেছি, কোনো জায়গাতে ডাক্তার বলেছে এই চোখ আর পাবে না, কোনো ডাক্তারে ভালো করতে পারবে না। দাতা মেহবুব শাহ ওলি রহমাতুল্লাহ আলাইহি কত বড় জিন্দা ওলি, এরকম একটা একটা করে অনেক প্রমাণ আল্লাহর ওলি দেখিয়ে দিয়েছেন। তাই যতদিন যায় দাতার দরবারে আরো লোক বেশি বেশি যায়। মন পাগল তুই চিনিলি না রে মুর্শিদ কেমন ধন। মহব্বত বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ থাকে তো নেরে চিনে পরশ মানে কিসে রাতন আল্লাহর ওলি কেমন। ও সে কাঙ্গালকে করা দায় ধনী, অন্ধকে দায় চোখ দুখানে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুর্শিদ বিনে এ জীবনে কে ভাই আছে আপন জন আল্লাহর ওলি কেমন। ও সে পথ দেখায় পথহারাকে, গুনাহগারকে টানে বুকে দিনে রজনী সঙ্গে থাকে, যে করে তাহার শরণ আল্লাহর ওলি কেমন। এ পাগল কাঁদে রাতে দিনে, হবে সে প্রেম কত দিনে। বলুন সুবহানাল্লাহ। এ পাগল কাঁদে রাতে দিনে, হবে সে প্রেম কত দিনে। 100 গেথে 3 জনে হৃদয় করিবে ধারণ মুর্শিদ কেমন ধন। চোখ থাকে তো নেরে চিনে পরশ মানে কিসে রাতন আল্লাহর ওলি কেমন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নূরে মুহাম্মদ রাসূল ইয়া রাবি নায়েবে পারওয়ার জিবরিল চুমে যারে দরবার। বলুন সুবহানাল্লাহ। একটু সামনের দিকে এগিয়ে আসুন, সামনে অনেক সুন্দর জায়গা আছে। পেছনকার ছেলেরা মনে করছে 1 ছক্কা মারবে, একটু একবার দেখবো আর মারবো দৌড়, এরকম নাই। এটা শর্ট করলে হবে না, আমাদের এটা দাতার ওলি শোভা। অতএব তোমরা ওখানে দাঁড়িয়ে না থেকে বসলে কিন্তু ডবল নেকি পাবে।
আর সবার ভিতরে দেখবেন মা খালারা অনেকে আছেন মুরগির বাচ্চার ডিম বসিয়ে দেয় বাচ্চা তোলার জন্য, তো যেটা বাইরে থাকবে ওটা ঘোলা হয়ে যায়, আর যেটা ভিতরে থাকবে ওটা ঠিক বাচ্চা উঠে। কিন্তু এখন তার পোলট্রি ডিম বসায় না, সে দেশি ডিমই বসায়। তার দেশি লোক সবাই মহব্বতে আছেন, একবার মহব্বতে ভিতরে চলে আসেন তো। নূরে মুহাম্মদ রাসূলে আরবি নায়েবে পরওয়ার জিবরিল চুমে যার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আর শহীদ আজম, আর শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসাতাহার জিবরিল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ। রাসূল পাকের যত মোবারক আরশে আজিমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ। রাসূল পাকের যত মোবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরিল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূলে আরবি নায়েবে পরওয়ার জিবরিল চুমে যার দরবার। দিনাজপুর নালাগোলাতে সালাস পশ্চিম পাড়াতে ওরা বলছে মুই কইছি ক্যাসেট, তো মুই তো ক্যাসেট লাইবে ডাইরেক্ট হয়েছে মনে হচ্ছে। মেলা লোকে পালা লেগে গেছে প্রথমে ফাঁকাতে, তো ওইরকম মুই ক্যাসেট এমনি ফাঁকা লয়। আপনারা অরিজিনালি আসেন, আপনারা মহব্বতে আসেন, এমন দোয়া করবো ইনশাল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। অলির দরবারে যেমন ভাগ্য পরিবর্তন হয়ে যায় অলির নেঘাও কারামে, তো এই অলির সভা দাতা মেহবুব শাহ অলি রহমতুল্লাহ আলাইহি, তিনি জিন্দা অলি, তিনি উপস্থিত আছেন, হাজির আছেন, তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে ইনশাল্লাহ। যেহেতু আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা ভাগ্যবান, তাই আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন অন্য মুঝাবে না দিয়ে। যাদের চেহারা দেখলে আপনার খাবার রুচ হবে না, কালো ধাব্বা ফেলে দেয় 3 দিন নামাজ না পড়ে, কিন্তু উলিদেরকে যারা ভালোবাসে তাদের চেহারাতে নূর ঝলকে দেয়। এক জায়গাতে বলেতে কত রকমের ঝামেলা আমার সাথে, রোহিগ্রাম বলে আপনার এই কি বলছে ইন্দ্রাডি শেরপুর থেকে যে, তো আপনাদের দোয়াতে অনেক অলির দরবারের ঘটনা বলতে পারি। এত অলির অল ইন্ডিয়ার মধ্যে এত অলির দরবার আমি গেছি, পাঞ্জাব থেকে শুরু করে আপনার এদিকে রাজস্থান বহু জায়গাতে। তো ইনশাল্লাহ আপনারা আসুন, একবার নলি মহব্বত, একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী না হলে তৈরি হতো না, তৈরি হতো না এ বিশ্ব জাহান। এ কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। নিজে খোদা প্রকাশ না করিতেন পরওয়ারদিগার। জিবরিল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূলে আরবি নায়েবে পরওয়ার জিবরিল চুমে যার দরবার। একবার মোহব্বত বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ পড়েন দরুদ জনাবের নামে, যিনি নিশানে রয়েছে দিওয়ানা যার ইশকেরি জামে। ফেরেশতাগণ পড়েন দরুদ জনাবের নামে, যিনি নিশানে রয়েছে দিওয়ানা যার ইশকেরি জামে। জান্নাতের মাটি রয়েছে ওই নবী
মাজার জিবরিল চুমে যার দরবার নূরে মোহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরিল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সনে কালুম পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাদার ইসলাম সামিন একরাম, আমার আল্লাহ পাক আমার নবী কোরআন পাকে যতগুলো ঘটনা আল্লাহ দিয়েছেন লিপিবদ্ধ করে দিয়েছেন, তার থেকে সব থেকে আশ্চর্য হচ্ছে আমার নবী সরাসরি সশরীরে আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তথা সারা মহান জগতের আল্লাহ পাক বলেন, এই জগতের মানুষেরা আমার নবীর আশ্চর্য ঘটনা শুনে সুবহানাল্লাহ বলবে কিনা সেটা তোমাদের ব্যাপার। একবার সুবহানাল্লাহ মহব্বতে বললে 80টা নেকি দেওয়া হবে, 10টা গুনাহ কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, এই শব্দটা আমার হাবিবের 15 পারার মধ্যে সূরা বানী ইসরাইলের মধ্যে আমি আল্লাহ পাক সুবহানাল্লাহ শব্দটা প্রথমেই ব্যবহার করে দিয়েছি। সুবহানাল্লাহ জি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইলাল আখির। অনেক বড় আয়াত। আমার আল্লাহ পাক প্রথমে সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করে এই শবে মেরাজের কথাটা আমার হাবিবের শুরু করে দিয়েছে। আমার নবী ফজর নামাজ পড়ে ইমামের মুসল্লায় বসে আছেন। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমাদের পিতা মাতা আপনার পায়ের তলে কুরবান হয়ে যাক। প্রত্যেক দিন নতুন নতুন কথা বলেন, আজকে কোনো কথা বলবেন? নবী আমার বললেন, আজকে ভালোই কথা সুন্দর আছে, চলো বাইরে চলো। নবী আমার বাইরে আসলেন, বৈঠকখানায় বসে আলোচনা করলেন। আমি আজকে গভীর রাত্রিতে উম্মাহানের ঘরে ছিলাম। জিবরিল আমিন ফেরেশতা আমার নিকটে এসে আমাকে উঠিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম হয়েছে আপনাকে এখন মেরাজ করতে হবে, ঊর্ধ্বে গমনে যেতে হবে, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান। আমার নবী 2 রাকাত শুকরানা নামাজ পড়ার জন্য উজু করলেন, নামাজ পড়ে আদায় করলেন, বুরাকের উপরে চেপে বাইতুল মুকাদ্দাস গেলেন। বাইতুল মুকাদ্দাসে যত নবী রাসূল, সমস্ত নবী রাসূল এক জায়গাতে একত্রিত হয়ে আমার নবী ইমামতি করে আবার 7 তাবক আসমান ভেদ করে আল্লাহ পাকের সঙ্গে দিদার করেছেন। জাহান্নাম জান্নাত সব দেখে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আমি মেরাজ থেকে ঘুরে এসে দেখছি উজুর পানি গড়তে আছে এবং গায়ের কোনো অংশ লেগে শিকলিটা লড়ে যায়, শিকলিটা লড়তে আছে, বিছানাটাও গরম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেকার লোক অনেক এক্সাম্পল দিয়ে বিশ্বাস করতো না, কিন্তু এখন এই মধুপুর পাঠানপাড়া থেকে আমেরিকাতে ফোন লাগিয়ে দেন, হ্যালো বললে সঙ্গে সঙ্গে চলে গেল। ভিডিও কলে সঙ্গে সঙ্গে ও দেখছে, আপনাকেও দেখছেন, আপনি ওকেও দেখছেন। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, পৃথিবীর যে প্রান্তে আপনি ফোন লাগাবেন, অল্প সময় আপনার লাগাতে দেরি, সঙ্গে সঙ্গে ইমতো হোক আর ইতে হোক আপনার সঙ্গে সঙ্গে ফোন লেগে যাবে কোনো সময়, অল্প সময়ের মধ্যে। আমার নবী মেরাজ করে আসলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা, আমার নবীর দুশ্মনেরা পেছনে পেছনে ধাওয়া করত। নবী তো তার সাহাবাদেরকে নিয়ে কোনো সময়তে একটা না একটা তো ফলস কথা বা ভুল কথা বলবে, ওই কথাটা আমরা ক্যাচ করে নিয়ে লোকের সামনে প্রচার করব। তো আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা তারা পেছনে লুকিয়েছিল আড়ালের মধ্যে। যেমন নবী মেরাজের কথা বলেছেন, সামনে এসে হাজির হে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি যে মিথ্যাবাদী তার প্রমাণ আজকে পেয়ে গেলাম। নাউযুবিল্লাহ মিন জালিক। তার প্রমাণ, কারণ বলে আপনি বলছেন জাহান্নাম জান্নাত সব দেখেছি।
ও জাহান্নাম জানা দূরে থাক, আমাদের 14 পুরুষ দেখেছে কিনা ওটা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের চোখের দেখা বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে ইসরায়েলের সঙ্গে অনেক ঝামেলা চলছে, কত লোক শহীদ হয়েছে, এখনো চলছে। আমাদের এই চোখের দেখা বাইতুল মুকাদ্দাস, কটা তীর বরগা, কটা জানালা, কটা দরওয়াজা। ছেলেরা এখন তীর বরগা বুঝবে না, এখন তো ঢালাই শুরু হয়ে গেছে, আরো অনেক লেটেস্ট মডেলের সব ঘরের আইটেম চলে আসছে, ওগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো আমার নবীকে প্রশ্ন করেছে আবু জেহেল, কটা তীর বরগা, কটা জানালা, কটা দরওয়াজা, সত্যিকারই যদি আপনি গিয়ে থাকেন আমরা সেটা মিলিয়ে দেখব। নবী আমার গিয়েছেন সত্য। কোন ব্যক্তি দিয়ে বলে ভাই আপনি কলকাতার আটাশ বিল্ডিং দেখেছে, বলে হ্যাঁ, বলে কি কি দেখেছেন বলেন, বলে আগে তো বলেনি, তাহলে একটা একটা করে টুকে আনতাম, লিখে আনতাম, দেখে দেখে বলে দিতাম। লালকেল্লা দেখেছে, বলে হ্যাঁ, কি দেখেছো, কোথায় কি আছে বলো, বলে আগে তো বলেনি, তাহলে আমরা সুন্দর করে ভিডিও রেকর্ডিং করে আনতাম। আমার নবী গিয়েছেন সত্য, একটা একটা করে গণনা করেননি। আমার নবীর সামনে এরকম প্রশ্ন উত্তর হচ্ছে, জিবরিল আমিনকে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে প্রশ্ন করেছে ওই প্রশ্নের উত্তর ইন্টারনেটের মতো, ফেসবুকের মতো, ইউটিউব চ্যানেলের মতো বাইতুল মুকাদ্দাসটা আপনার চোখের সামনে ধরলাম। না ইয়া রাসূলুল্লাহ গো, আপনি ফেসবুকের মতো খোলা মাত্র আপনার চোখের সামনে ধরলাম, হাতের তলায় আমি ধরে আছি, আপনি দেখে দেখে একটা একটা করে বর্ণনা করে দেন। আমরা সুবহানাল্লাহ। আমার নবী আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এ আমার দুশমনেরা, মুনাফিকের দলেরা, আমি একটা করে বর্ণনা দিচ্ছি, তোমরা শুনে নাও। নবী আমার একটা একটা করে বর্ণনা শুরু করেছেন, এতটা জানালা, এতটা দরওয়াজা, এতটা আপনার তীর বরগা, একটা একটা করে যখন বলছেন আবু জেহেল হা করে তাকালো, এর মধ্যে একটাও তো ভুল খুঁজে পাওয়া গেল না। কখন গেলেন আর কখন বা গণনা করলেন, একটাও কোনো ভুল খুঁজে পেল না। আবু জেহেল বলল, আপনি বলেছেন দিনের বেলায় যা করো আমি নবী করি, রাত্রে যা করি আমি নবী, কিভাবে পোশাক পরি, কিভাবে খাই, কিভাবে উজু করি, যা তোমরা দেখো এগুলো ছুপিয়ে বা ঢেকে রেখো না, এগুলো প্রচার করে প্রকাশ করে দাও। এখন নবী আপনার এই মেরাজের কথা আমরা কি প্রচার করতে পারি? বলে হ্যাঁ, সেটা পারো। আবু জেহেল সর্বপ্রথম হযরত আবু বকরকে ভাঙার জন্য ওই রাস্তার দিকে অগ্রসর হয়ে গেছেন। হযরত আবু বকর আমার নবীকে দেখার জন্য তিনি রাস্তার মধ্যে আসতেছিলেন। আবু জেহেল কথার দ্বারায় এমন ভাবে কায়দা কৌশল করে কথার ভাঁজে ঘেরে ঘুরে বলল, কোন ব্যক্তি বলে এই মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস 1-1.5 মিনিটে যাওয়া আসা করেছি, তুমি কি বিশ্বাস করবে? আবু জেহেলকে এমন কায়দা কৌশল করে ক্যাপাসিটি করে বলল যাতে করে ফাঁক না পায়। হযরত আবু বকর বললেন, এ আবু জেহেল, পৃথিবীর কোনো ব্যক্তির কথা বিশ্বাস করি না, কিন্তু এই কথাটাতে আমার নবী পাক যদি একবার পাক জবানে বলে দেয় আমি এক বাক্যে বিশ্বাস করি। আবু জেহেল বলে, তোমার নবী নাকি মেরাজ করেছে, সাবে মেরাজ করেছে, 7 তবক আসমান, এক একটা আসমান 500 বছরকার রাস্তা সমস্ত অতিক্রম করে তোমার নবী সাপ দেখে এসেছে। আল্লাহ পাকের সঙ্গে 90,000 কালাম বা কথা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। 90,000 কালাম কথাগুলোকে আল্লাহ 30 পারা কোরআন পাকের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। 90,000 কালাম কথা। অনেকে বলে দেয় এটা কেমন হয়ে গেল, মৌলবীরা খবর রাখে না। 90 পারা কোরআন এমন এমন ভাষা বলে দেয়, সেগুলো হয়তো আমাদের শরীয়তের বিধানের সবটা আমাদের নাই। তবু নবী পাকের অনেকে বলেছে আধ্যাত্মিক জ্ঞানে নবী পাকের বয়স যদি 90 হয়ে যায়, আমার নবী সাবে মেরাজ করতে গিয়ে কতদিন ছিলেন? 27 বছর কেটেছিল, বলেন সুবহানাল্লাহ। 27 বছর কেটেছিল। তো ওইদিকে 27 আর এদিকে আপনার 63, মানে এদিকে 63 আর ওইদিকে 27, দুটাকে যোগ লাগিয়ে দিয়ে আপনার বয়সের দিকে আধ্যাত্মিক জ্ঞানে কিন্তু শরীয়তের বিধানে প্রকাশ্যে নাই। আমার নবী সাবে মেরাজের কথা নিয়ে আবু বকরকে ভাঙার জন্য যেমন আবু জেহেল বলেছে, নবীর কথায় এক বাক্যে বিশ্বাস করে নিয়েছেন। আর আবু জেহেল তার নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। নবীর কাছে সালাম হলো, কালাম হলো, বলে ইয়া রাসূলুল্লাহ,
আপনার এই মেরাজের ঘটনা আমাকে আবু জেহেল এইভাবে কায়দা কৌশল করে আমাকে বলেছে, যাতে করে আপনার কথা আমি বিশ্বাস না করি। হযরতে আবু বকরকে বললেন, নবী আমার বললেন তুমি কি উত্তর দিয়েছ? বলে, ইয়া রাসূলুল্লাহ গো, আপনার কথা বলার সাথে সাথে আমি এক বাক্যে বিশ্বাস করেছি। আর আবু জেহেল তার নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে, আর কোনো কথা উত্তর করেনি। নবী আমার বললেন, আবু বকর, প্রশ্ন তো দূরের কথা, জিজ্ঞাসা পর্যন্ত করলেন না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন ভাবে মেরাজে গেলেন? প্রথম আসমানে কি দেখলেন? দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে? আসমানগুলো আল্লাহ পাক কিভাবে সাজিয়ে রেখেছেন, সে আসমানের আবহাওয়াগুলো আল্লাহ কিভাবে রেখেছেন? আবু বকর, তুমি জিজ্ঞাসা পর্যন্ত করলে না, এক বাক্যে বিশ্বাস করেছে। আবু বকর, আজ সকলের সামনে এমন একটা উপহার তোমাকে আমি দান করলাম, যা কোনো সাহাবীকে এখনো পর্যন্ত উপহার দিইনি। আবু বকর, তুমি সত্যবাদী, তুমি হচ্ছে আজ থেকে সিদ্দিক। তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী। আমার পরে আল্লাহ পাক কাউকে নবী করে দিয়ে পাঠাতেন, তোমার সিরিয়াল নাম্বারে চলে আসতো, কিন্তু আমার আল্লাহ পাক আমাকে খাতামান নবীন করে পাঠিয়েছেন। আমার পরে কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে না। 40টা ডুপ্লিকেট নবী আসবে, তারাকে যারা বিশ্বাস করবে তারা কাফের হয়ে বেদীন হয়ে জাহান্নামে হয়ে যাবে। আর একটা আহমদিয়া মুসলিম জামাত দাবি করে, ওটা কিন্তু সম্পূর্ণ একটা খ্রিস্টানের একটা শাখা। ওরা কিন্তু খাতমে নবুয়াত কি হাকিকাত বলে একটা বই আমার কাছে আছে, কয়েকটা বই আমার কাছে প্রমাণ আছে, কোনো মুফতির কাছে পাবেন না। কিন্তু আমরা তো মুফতি লাই, আমরা কিন্তু মুফতি না হলেও আমরা অন্য মুজাবের সঙ্গে সঙ্গে মোকাবিলা করি। আমরাকে আল্লাহ জন্ম থেকেই, যেমন দেখবেন মায়েরা অনেকের পুকুরের ধারে বতকের বাচ্চাগুলো ছেড়ে দেয়, তো মুরগিতে বাচ্চাগুলো তোলে আর বতকের সাথে ছেড়ে দেয়, তো ওকে বতকের বাচ্চাকে হেলান শিখাতে হয়। আমাদের সাঁতার কাটা বলে আমার গোকর্ণ এলাকায়, তখন সাঁতার হেলান শিখাতে হয় না, বতকের বাচ্চাকে ছেড়ে দিলে ও আপনার এমনি পানিতে হেলতে শুরু করে দেয়। তা আমাদেরকে ইয়ানবী করে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে আমরা যখন আল্লাহ আমাদেরকে এইভাবে দিয়েছেন, আমাদেরকে ওইভাবে হেলান শিখাতে হয়নি, আর আমাদেরকে শিখাতেও হবে না। কেউ যে এসে বলে তাকে আমরা শিক্ষা দিই। আমার আল্লাহ পাক হযরত আবু বকরকে সিদ্দিক উপাধি আমার নবী পাক সেই দিন উপহার দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শবে মেরাজের কথা ছোট্ট একটা এক্সাম্পল দেবো। তার আগে আর একটা আমার নবীর শবে মেরাজের কথা শুনে এক ইহুদি, সে অবিশ্বাস করে বাড়িতে গেলেন, যেতে যেতে রাস্তায় একটা জীবিত তালাম তালাম করে লাফাচ্ছে একটা জিন্দা মাছ। বাড়িতে গিয়ে বললো, বাড়ির অর্ধাঙ্গিনীকে বলছে, তুই মাছটা আরাম করে কেটে রান্না কর, আমি সাগরের সমুদ্রে গোসল করে আসছি। মাছটা কাটতে দিয়ে আমার নবীকে অপমান করে এসেছে, নবীর কথা অস্বীকার করে এসেছেন। তার মনের মধ্যে সব আছে। সাগরে ডুব মারতে গিয়ে গামছা তেলের বাটি রেখে যেমন ডুব মেরে উঠেছে, সঙ্গে সঙ্গে লাডিস করে দিয়েছে আল্লাহ। মহিলা তার সব ফিকার চেঞ্জ হয়ে পুরুষ হয়ে গেছে। এরকম হাজার আল্লাহ পাক অঘটন কারামত মজজা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। অনেক কিছু আছে। নূহ নবীর কিস্তিতে যেমন একটা কুষ্ঠব্যাধিওয়ালা গেল, এই যুগ যুগ ধরে আমার আল্লাহ পাক নবীদেরকে পাওয়ার দিয়েছেন। তো এই বেচারা এত সুন্দর চেহারা রূপ দিয়েছে আল্লাহ, কোথায় যাবে লোকটা তাকাচ্ছে বারবার, চিন্তা ভাবনা করে বড় বড় গাছের পাতাগুলো নিয়ে লজ্জাস্থান ঢেকে ও সমুদ্রের ধারেই সাগরের ধারেই বসে আছে। যাচ্ছিল এক সওদাগর স্টিমার পানি জাহাজ নিয়ে, ও যেতে যেতে মেয়েটাকে দেখে বলে, এখানে কেন একাই মেয়েটা? ওকে সব জিজ্ঞাসা করে, কোনো কথার উত্তর নেই, ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে। ওকে উঠিয়ে নিয়ে গেল। তাদের সমাজের প্রথা অনুযায়ী বিয়ে শাদী হলো, 12 বছর কাটলো, 3টে ছেলে 3টে মেয়েও জন্ম হলো। 12 বছর পর ওই মহিলাটা ওই আপনার স্টিমার নৌকার উপরে ছাদের উপরে গোসল করে চুল শুকাচ্ছে। আর কোথা ছিল একটা মুড়া বাতাস, বাউড়ি বাতাস, আপনারা বয়স্ক লোক দেখেছেন, এইভাবে ঘুরতে ঘুরতে পাগলের মতন। আমার গোকর্ণ যখন যেটা হয়েছিল, আপনার ওই কি বলছে গ্রামটার নাম, আপনার একবারে সম্পূর্ণ অন্য চাই বাস গলে ওই গ্রামটা গোটাই উড়িয়ে চলে আসছে, যে সব পাটকাটিয়ারই উঠছে, আমরা ধুলো মতন এই ছোট ছোট কাগজের টুকরা উঠছে, কিন্তু টিন টাল যা আছে সব উড়িয়ে চলে আসছে। আমি সচক্ষে দেখেছি। আজান দিতে দিতে পাগলা আল্লাহ। আর অন্যরা বলে আজান দেওয়া ঝড়ের সময় আজান দিতে হবে না,
এই সব জায়গাতে আজান চলবে না ফতোয়া দেয়, ওদের গ্রামটা আর্ধেকে বেশি উড়িয়ে চলে গেল। আর আজানের পরিবর্তে আল্লাহ ব্যাক করে আমাদের গ্রামটাকে ছেড়ে দিয়ে, আমাদের বিজয়নগরটা বাদ দিয়ে গোকর্ণ যেদিকে যারা ফতোয়াবাজি করেছিল তাদের গ্রামকে সাফ করে নিয়ে যায় একবারে, সবকে ওদের বাটাম ঢিল করে বাইলট গরম করে একবারে ছেড়ে দিলে আল্লাহ। যা, তোদের কত পাওয়ার দেখলে আমার আল্লাহ পাক, ওলিদের কত ক্ষমতা। এই মহিলাটা চুল শুকাচ্ছিল আর ওই বাউড়ি বাতাস মুড়ে বাতাস এসে এমন ভাবে ধাক্কা দিয়েছে ওই মেয়েটা ওপর তলা থেকে পানিতে ঝাপাং করে পড়ে গেছে, ডুব মেরে উঠছে। 12 বছর পূর্বে যে ঘাটে ডুবেও আপনার পুরুষ থেকে নারী হয়েছিল, আমার আল্লাহ পাক ওই ঘাটে ওকে উঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তেলের বাটি গামছা যেখানে যেখানে ছিল নিয়ে রাস্তায় হাঁটছে। তো গ্রামের মধ্যে ঢুকে দেখছে কোনো বাচ্চা ছেলেরা 12 বছর হয়ে গেলে অনেক বড় হয়ে যায়, ইন্টু ফিন্টু সিন্টু নাট বল্টু রিঙ্কি পিঙ্কি ঝিঙ্কি যত রকমের ফিল্ম স্টার ক্রিকেটার, আর আপনার ওদের নাম ছাড়া কিন্তু এখনকার ছেলেপেলের নাম রাখে না, হাদিসি নাম আর নাই। ওই যতগুলো নাম বলছে মৌলভী সেটা দোয়া করে দেন। বলছে কিসের দোয়া? বলে আমার ছেলের জন্য। নাম কি? তো বলছে কারেন্ট। তো যে কারেন্টে তো শর্ট দেবে বড় হলে আপনাকে। এমন এমন নাম রেখেছেন, নামের খুঁজে পাবেন না আপনি কোন ধরনের নাম। আমার আল্লাহ পাক গাউসের নামে, খাজার নামে, সাহাবাদের নামের সঙ্গে যাদের নাম আছে, যতবার বান্দা ভালোভাবে ডাকবে ততবার তাদের নামের পরিবর্তে আমার আল্লাহ পাক তারাকে জান্নাত দিতেও পারেন। বলেন সুবহানাল্লাহ। এই লোকটাও রাস্তায় হাঁটছে, কোনো গ্রামের পরিবর্তন নাই, রাস্তাঘাটের পরিবর্তন নাই। বাড়িতে গিয়ে দেখছেন ওনার স্ত্রী তখনও পর্যন্ত মাছটা মরেনি, কেবল বটিতে সাইজ করতেছে কাটার জন্য, আর উনুনে টকবক করে ভাত ফুটছে। তো বলে মাছটা তোমার এখনো কাটা হয়নি? বললেন স্বামী আমার আন্দাজ হয়েছে আপনি এখনই গোসল করতে গেলেন। আমার মনে হয় অন্য দিনের সময়ের মতো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, গল্প গুজব করতে, সাঁতার কেটে হেলতে অনেক সময় কেটে যায়। আজকে আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন, আপনি রাস্তা থেকে ফেরত চলে এসেছেন। বলে তুই পাগল হয়ে গেছি নাকি? সাগরে গেলাম, ডুব মারলাম, নারে হয়ে গেলাম, সওদাগরের বাড়ি গেলাম, 3টে ছেলে আর 3টে মেয়ে, 6 সন্তানের জন্ম দিয়েছি। তারপরে 12 বছর পর তোর কাছে আবার এসে হাজির হয়েছি, এখনো পর্যন্ত তোর মাছটা কাটা হয়নি। স্বামী আমার আন্দাজ হয়েছে, বুঝে নিয়েছি ওই আল্লাহর নবীর মিরাজের ঘটনা বিশ্বাস করে ঘাড় মটকে দিয়েছে চলে এসেছেন গো স্বামী। এই জন্য আল্লাহ পাক আপনার এই ঘটনা দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে একত্রিত হয়ে বলো চলো গো, আমরা অন্ধকার না থেকে দিনের মধ্যে ঢুকে যাই, অন্ধকার না থেকে আলোর মধ্যে ঢুকে যাই, বেদিন না থেকে দিনের মধ্যে আমরা ঢুকে দীক্ষিত হয়ে যাই। স্বামী স্ত্রীতে একত্রিত হয়ে আমার নবীর কলমা পড়ার জন্য একত্রিত হয়ে যাচ্ছেন। নবীর দ্বারস্থে যখন হাজির হলেন, তখন পর্যন্ত আমার নবী সাবে মেরাজের কথা একটা একটা করে বর্ণনা করছেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পড়েন দরুদ, ফেরেশতা দেয় সালাম, ওরা ঘিরে তাজিম করে মা আমেনার ধাম। বলেন সুবহানাল্লাহ। করছে এহতেরাম যত মালিকা তামাম, কই জিবরিল ফরশে নাজিল হয় নবী আকরাম। আল্লাহ পড়েন দরুদ, ফেরেশতা দেয় সালাম, ওরা ঘিরে তাজিম করে মা আমেনার ধাম। আল্লাহ নবী যখন মক্কাতুল মুকাররমা ইসলাম প্রচার ও প্রসার শুরু করলেন, এক বুড়ি মা নবীকে অত্যাচারী ভেবে সে তার বিটির বাড়ি যাওয়ার জন্য রওনা হলেন। আবু জেহেল ওই দুশ্মনদের মুখে শুনে নতুন ধর্ম গ্রহণ করবো না, তাই রওনা হয়ে গেলেন। রাস্তায় চলেছে এক বড়ে, হাতে লাঠি আর মাথায় গাঠরি, নবীজি কহেন আরজ করি, বিড়ি মা দাও না গাঠরে আমারে, বিনয় করে নবীজি কয়, নির্জন রাতে মা চলেছ কোথায়? বুড়ি বলে যেদিকে এমন চাই। কেন? বেটা যাবে না মোহাম্মদের জালায়,
মঞ্জিলে পৌঁছে গেল, গাঠরি নামিয়ে দিল। বুড়ি মা জিজ্ঞাসিল, কি বাছা নামটি বলো। নবী পাক মনে করলেন আমার ভয় তো পালাচ্ছে, তবে নামটা একটু পরে বলছি। বুড়ি বলছে, না, এত সুন্দর আদর্শবান চরিত্রবান ছেলে আর এত সুন্দর নম্র কথা এই মক্কাতে আমি কোনোদিন দেখিনি, প্রথমেই তোমাকে দেখলাম, বেটা নামটা বলতেই হবে। যার ভয়ে পালিয়ে এলে আমি সে এতিম ছেলে, যার ভয়ে পালিয়ে এলে বুড়ি মা, যার ভয়ে পালিয়ে এলে আমি সে এতিম ছেলে, বৃদ্ধায়া বাকালে হেসে কই নয়ন ভুলে, ও গো আল্লাহ রাসূল আমার ভেঙেছে ভুল, দাও কদমের ধুল বেড়ে যাক ভাগ্যের দাম। আল্লাহ পড়েন দুরুদ ফেরেশতা দেয় সালাম, হোরা ঘেরে তাজিম করে মা আমেনার ধাম। যখন আমার নবী মেরাজ করতে যান, হাবিব হাবিব শব্দ মানে সব থেকে যাকে বেশি আল্লাহ খুশি করেন, আমার নবীর উপরে আল্লাহ দরুদ পড়ছে মানে সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহকে রাজি খুশি করার, আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলে ডেকেছেন, সব থেকে নিকটের বন্ধু। হাবিব মানে দোস্ত, আমাদের কান্দি সাইডে এখনো আছে দোস্ত আব্বা, দোস্ত মা, দোস্ত ভাই, দোষের বাড়ি যায়, মানে সব থেকে যা কিছু করবে প্রতি বছরে দোষের বাড়ি একটা অনুষ্ঠান হবে, ও যাবে। দোস্ত এত কাছের নিকটের, আমি কিন্তু আপনাদেরকে সেই ভাষা নাই যে ভাষা দ্বারা আপনাকে বুঝাবো, এত গভীর জ্ঞানে অনেক কিছু এর মধ্যে দোস্ত সম্পর্কে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ রাসূল পাক জানেন। পর্দা হটাও পর্দাওয়ালা, নুরুল হুদাই দেখে লেকে সকলা, বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা হয়ে গেল জি, পেছন থেকে মোহাব্বত, বলুন সুবহানাল্লাহ। পর্দা হটাও পর্দাওয়ালা, নুরুল হুদাই দেখে লেকে সকলা, আরো ধন্য হোক পেয়ে জোতার ধোলা, ওহে পারওয়ারে দেগার জেগেছে ইচ্ছে আমার, বেঁধে নাও পৃষ্ঠে তোমার নবুয়াতের মাহার। নেই বলেন হাবিব আপনার পৃষ্ঠে নবুয়াতের মোহর আমি দিচ্ছি, বেঁধে নাও পৃষ্ঠে তোমার নবুয়াতের মাহার। বড় বাসনা ভরে গড়েছি তোমার তরে, বড় বাসনা ভরে গড়েছি তোমার তরে, আলিফ আমি মিম যে তুমি, আলিফ আর মিমের মাঝে গেথে রাখলাম। আল্লাহ পড়েন দুরুদ ফেরেশতা দেয় সালাম, হোরা ঘেরে তাজিম করে মা আমেনার ধাম। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।